ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো চলুন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে পরিচয় হয়ে নেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো বাস্তব জিনিসের মতো ভেবে কোড লেখার একটি পদ্ধতি। এটি কোডকে গোছানো, বারবার ব্যবহারযোগ্য ও সহজ করে তোলে। তো চলুন এদের মেন পার্টগুলো আমরা একটু দেখে নিই। ক্লাস হলো অবজেক্ট তৈরির জন্য ব্যবহার করা হয়, আর অবজেক্ট হলো ক্লাস থেকে তৈরি হওয়া বাস্তব উদাহরণ। অ্যাট্রিবিউট হলো ক্লাসের ভিতরে যে তথ্য থাকে ওই তথ্যকে বলে, আর মেথড হলো ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো থাকে ওই ফাংশন কল করাকে বলে। তো চলুন দেখি কোড কিভাবে কাজ করে। এখানে আপনার যে কোডটি দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোড। এখানে ক্লাস স্টুডেন্ট, এখানে ক্লাস হলো আপনার কিওয়ার্ড, স্টুডেন্ট হলো ক্লাসের নাম। এখানে যে ইনিট ফাংশনটি দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি ইনিশিয়ালাইজ ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আপনি প্রথমেই কিছু ভেরিয়েবলের নাম আপনি সেট করে রাখতে পারবেন। আর এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছেন গ্রিট। সেলফ হলো ক্লাসের একটি পার্ট, যেটা আপনি এই ক্লাসের ভিতরে শুধুমাত্র কল করতে পারবেন। অবজেক্ট কিভাবে কাজ করে, আপনার এখানে যে স্টুডেন্ট ক্লাসটা আছে এই ক্লাসটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে এসেছি, এটাকেই আপনার অবজেক্ট বলে। আর এখানে যে এস ডট নেম দেওয়া আছে, তো এস ডট নেম আপনার বেসিক্যালি এই যে এখানে যে নেমটা আছে এটাকেই কল করা হচ্ছে। তো এটাকে আপনার বলে অ্যাট্রিবিউট, মানে এই প্রথমে যে তথ্য আপনি সেভ করে রাখছেন ওই তথ্যটাই আপনি কল করে বাইরে নিয়ে আসতেছেন। আর মেথড হলো এই যে এস ডট গ্রিড যে দেওয়া আছে, এই এস ওয়ান হলো আপনার অবজেক্ট, অবজেক্টের ভিতরে যে ফাংশনটা এখানে যে গ্রিড, এই গ্রিড ফাংশনটাই আপনার কল করা হচ্ছে, এটাকেই আপনার মেথড বলে। তো চলুন আমরা একটু কোডিং করে দেখি। চলুন আমরা কোডিং শুরু করে দিই। তো আমরা প্রেজেন্টেশনের মধ্যে যে কোডটি দেখতে পেয়েছিলাম সেটা হলো এটা। এই যে এটা হলো আপনার ক্লাস, এটা হলো অবজেক্ট, এটা হলো আপনার অ্যাট্রিবিউট, আর এটা হলো মেথড। তো আমরা এখন যদি কল করি, প্রথমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। এখানে দেখেন আপনার কোনো কিছু শো করতেছে না, তার কারণ হলো আমরা ভেরিয়েবল সেট করছি কিন্তু এটাকে আপনার ডিক্লেয়ার করা হয় নাই। পরবর্তীতে আমরা যদি এখান থেকে তথ্য বের করে আনতে চাই, তো এখানে আপনার দেখেন নেম আছে। তো স্টুডেন্ট আমরা যখন কল করেছি ওইখানে দেখেন আপনার একটা প্যারামিটার দেওয়া হয়েছে, এটা হলো এই নেম। এই নেমটা গিয়ে আপনার এইখানে সেট হয়েছে। সেট হওয়ার পর এখন যদি আমরা এই নেমটাকে কল করি এখানে, তো এই নেমে যে ভেরিয়েবলটা আমরা দিয়ে রাখছিলাম ওইটা চলে আসবে। এখানে দেখেন এই যে অ্যাপেল চলে এসেছে। আর এরপরে যদি আমরা এই ফাংশনকে কল করি তাহলে এই নামটি আবার এইখানে, আর এই সেলফ শুধুমাত্র আপনার এই ক্লাসের ভিতরেই কাজ করবে। এখানে দেখেন আপনার প্রথমে এখানে যে অ্যাট্রিবিউট ছিল ওইটা আপনার বের হয়ে এসেছে, আর এই গ্রিড ফাংশনটি কল করার পরে এটা রান হয়ে গেছে। তো এটা বেসিক্যালি আপনার কিভাবে ব্যবহার করা যায় আর একটা পদ্ধতি, যেটা হলো মজুলার। তো আমরা একটা মজুল তৈরি করি। এই মজুলের ভিতরে আমরা যদি এই ক্লাসটাকে নিয়ে যাই, এটা এইভাবেই থাকবে। আমরা মেইন ক্লাসে এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখানে আমরা জাস্ট মজুল ডট এই যে স্টুডেন্ট দিলাম, এটাই হলো আপনার একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। বলতে গেলে আপনার এই মজুল যে ফাইলটা, এই ফাইলটাই একটা অবজেক্ট। এখন এই ফাইলের ভিতরে আপনার মাল্টিপল অবজেক্ট আপনি তৈরি করতে পারবেন এইভাবে। চান আপনার একটা এখানে আপনার কার্ড দিলেন, তো এখানে আপনি যখন অবজেক্টটা বের করে নিয়ে আসবেন তখন এখানে কার লিখবেন। কার লেখার পরে আপনার এটা বন্ধ করে দিলে আপনার এই কারের অপশনটা চলে আসবে। এখানে দিলাম আর এই দেখেন আপনার কার চলে এসেছে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফাইল হ্যান্ডেলিং।